لعن الله الواشمات المشومات والنامصات والمتنفصات أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. শ্রীপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টাইটেল মাদ্রাসা ও বালিকা হিফজখানার উদ্যোগে আজকের 18তম ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, ফ্যান্ডেলে উপবিষ্ট আমার দিনদার প্রাণপ্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত এক নিয়ামত। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমার বিষয়বস্তু হলো অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায়। আজকের বিষয় হলো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, অভিশপ্ত নারী, যাদের প্রতি ফেরেশতারাও অভিশাপ করেন, যাদের প্রতি আল্লাহর রাসূল অভিশাপ করেন, যাদের প্রতি আল্লাহ তাআলাও অভিশাপ করেন। কে সেই অভিশপ্ত নারী? কোন সেই নারীর উপর ফেরেশতারাও অভিশাপ করেন, আল্লাহ তাআলাও অভিশাপ দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন? কোন সেই নারী? এই নারীদের ব্যাপারে, এই যেই কাজগুলো করলে নারীদের উপর আল্লাহ অভিসম্পাত করেন, সেই ব্যাপারে আমরা একটু অবগত হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা শুনবো তথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 118 নম্বর এবং 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাআনাহুল্লাহ। আল্লাহ তাআলা ইবলিসকে যখন বলেছিল উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে তুমি আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে নাই। এই জন্য ইবলিস হয়েছে বিতাড়িত, মারজুম। ইবলিস অভিসম্পাত আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেন, ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। ও আল্লাহ, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আপনি আমাকে বিতাড়িত করেছেন, তবে সমস্যা নাই, তবে আপনার বান্দাদের থেকে, আপনার বান্দীদের থেকে আমি গুটি কয়েকজন মুষ্টিময়
কিছু দলকে আমার অন্তর্ভুক্ত করে ফেলবো, বলেন না নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আপনি আমাকে অভিশপ্ত করেছেন, আপনি আমাকে লানত করেছেন, কিন্তু আপনার বান্দাকে আমি রগে রসায় আমি ইবলিসের দলভুক্ত করে ফেলবো, বলেন না নাউজুবিল্লাহ। কি করব? ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার বান্দা বান্দিকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে মিথ্যার আশা দেব, মিথ্যার আশা দিয়ে দিয়ে আপনার বান্দা বান্দিকে পথভ্রষ্ট করেই ছাড়বো, বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ও আল্লাহ আমি আপনার বান্দা বান্দিকে এমন কিছু নির্দেশ দেব, তারা বাছুর জন্তু জানোয়ার যে আছে তার কানগুলোকে ছিদ্রচ্ছেদ করার আদেশ করব, বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দা এবং বান্দিদেরকে এমন ভাবে নির্দেশ দেব যেন আপনার যে সৃষ্টি আছে, আপনি বান্দা এবং বান্দিকে যেভাবে আকৃতি দিয়েছেন সেই আকৃতি থেকে তারা যেন পরিবর্তন করে ফেলে, আপনার সৃষ্টিকে যেন পরিবর্তন করতে পারে, আমি সেই আদেশ তাদেরকে দিব, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, ওমান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের আদেশ মান্য করে তার জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আমার মেইন পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা বলেন ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ইবলিস বলেন ওয়ালা আমুরান্নাহুম, আমি নির্দেশ দেব, আমি এমন ভাবে আকাঙ্ক্ষিত করব, আমি এমন ভাবে আপনার বান্দিদেরকে এমন ভাবে সুসজ্জিত করব যেন তারা ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা নিজেদের আকৃতিকে পরিবর্তন করে ফেলে, বলেন না নাউজুবিল্লাহ। নিজেদের আকৃতি, আল্লাহ সুন্দর একটা অবয়ব দিয়েছেন, আল্লাহ বলেন বান্দারে, ও বান্দি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম, আমি তোমাকে কত সুন্দর করে অবয়ব দিয়েছি, সেই সুন্দর শরীরটাকে, আমার যে সৃষ্টিটাকে, তোমরা আকৃতিটাকে তোমরা পরিবর্তন করিও না, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর আকৃতি যেমন দিয়েছে ওই আকৃতিটাকে যারা পরিবর্তন করে ফেলে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার পরিবর্তন, যেমন মানুষের শরীরে চিত্র আঁকা, উল্কি আঁকা, ট্যাটু আঁকা, ট্যাটু, যেমন কেউ যদি ট্যাটু নিজের শরীরে আঁকে, ট্যাটু আঁকে, মনোযোগ সহকারে শুনবেন,